আসসালামু আলাইকুম। নাটোরের জলাবদ্ধতায় ২,০০০ বিঘা জমির ২ ফসল চাষাবাদ বন্ধ ১৫ বছর। সাথে আছে আমি ফারজানা নূপুর, মঞ্জুরুল ইসলাম স্টাফ রিপোর্টার। নাটোরে গুরুদাস, বামনকোলা ও ঘাড়িসাপাড়া মাঠের প্রায় ২,০০০ বিঘা জমিতে দীর্ঘ ১৫ বছর যাবৎ জলাবদ্ধতার কারণে ২ ফসল উৎপাদন করতে পারছে না কৃষকরা। বছরে একটি ফসল ইরি আমন চাষ করলেও থাকতে হয় অনিশ্চয়তায়। বর্ষা ও টানা কয়েকদিন বৃষ্টি হলেই ডুবে যায় ধান। ফসলের মাঠ থেকে জলাবদ্ধতা নিরসনের দাবি নিয়ে নিজেদের ফসল রক্ষার জন্য সোমবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। জানা যায়, উপজেলা বামনকোলা ও গাড়িসাপাড়া ফসলের মাটিতে প্রায় ২,০০০ বিঘা জমি রয়েছে। গত ২৫ বছর পূর্বে এই মাঠের প্রতিটি জমিতে কৃষকরা ৩ ফসল উৎপাদন করত। অপরিকল্পিত পুকুর ও খনন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখেই অপরিকল্পিতভাবে আঞ্চলিক সড়ক নির্মাণ করার কারণে দুর্ভোগে পড়েছে ৫ শতাধিক কৃষক। মাঠের মাঝ দিয়ে বয়ে গেছে একটি পাকা সড়ক। সেখানে ২০ বছর পূর্বে অপরিকল্পিতভাবে পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট ব্রিজ নির্মাণ করা হয়েছিল। গত ১৫ বছর পূর্বেই কালভার্টটি ভেঙে ফেলে ব্যক্তি মালিকানাধীন বাড়ি নির্মাণ করা হয়। বন্ধ হয়ে যায় কালভার্টটি। সেই থেকে গাড়িসাপাড়া ও বামনকোলা মাঠের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এক ফসল চাষ করে অনিশ্চয়তায় থাকতে হয় চাষিদের। বামনকোলা গ্রামের কৃষক আলমগীর হোসেন জানান, বামনকোলা মাঠে তার ৫ বিঘা জমি রয়েছে। তার বাবা সেই জমিতে একসময় ৩ ফসল উৎপাদন করত। এখন তিনি এক ফসল চাষ করতেই অনিশ্চয়তায় থাকেন। জমি চাষাবাদ করে তার জীবন জীবিকা নির্বাহ করে থাকেন। এবছর বর্ষা ও টানা বৃষ্টিতে ধানের জমি প্রায় ডুবে যাওয়া অবস্থা হয়েছে। আর ৩ দিন বৃষ্টি হলে ধান ডুবে যাবে। ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে ধান ডুবে গেলে। অতি দ্রুত প্রশাসনের পক্ষ থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানান। গাড়িসাপাড়া গ্রামের সমাজসেবক মিজানুর রহমান জানান, ২ গ্রামে প্রায় ৫ শতাধিক কৃষকের জমি রয়েছে এই মাঠে। প্রতিটি কৃষকের মাঠ থেকে ফসল উৎপাদন করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে। দীর্ঘ ১৫ বছর জলাবদ্ধতার কারণে ২টি ফসল উৎহত হচ্ছে। কৃষকদের কথা চিন্তা করে অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা দরকার। ইতিপূর্বে প্রশাসককে জানিয়ে কোনো কাজ হয়নি বলে দাবি করেছেন বামনকোলা গ্রামের সাবেক ইউপি সদস্য রফিক হোসেন। আবুল হোসেন, কৃষক আজাদ মোল্লা, লেদু প্রামাণিক সহ আরও অনেকেই। মানববন্ধনে শত শত গ্রামবাসী উপস্থিত থেকে জলাবদ্ধতা দ্রুত নিরসনের দাবি তুলে বক্তব্য রাখেন। উপজেলা কৃষি কর্মকর্তা হারুন রশিদ বলেন, ইতিপূর্বে ওই মাঠে জলাবদ্ধতা নিরসনের জন্য উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর উদ্যোগ গ্রহণ করেছিল। গ্রামের অভ্যন্তরীণ ঝামেলার কারণে বেশি দূর অগ্রসর হওয়া যায়নি। গ্রামবাসীর সহযোগিতা সরজমিনে গিয়ে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। এ বিষয়ে গুরুদাসপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন, কৃষকদের সহযোগিতায় অতি দ্রুত জলাবদ্ধতা নিরসন করা হবে। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য।